বিতর্ক যেন পিছন থেকে সরেই যাচ্ছে না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি নিজেই কেন বিতর্ক সৃষ্টি করছে, নাকি জামাতের আমিরের জনপ্রিয়তা দেখে একটা মহল গভীর ষড়যন্ত্র করছে? আজ আমরা একেবারে গভীর থেকে আলোচনা করে আসল রহস্য উন্মোচন করার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কিছু মানুষ নিজেকে আলোচনায় রাখতে বিতর্কিত কিছু করে বসে। সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বেশ কয়েকটা বিষয় নিয়ে ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি হয়। প্রথমে সূত্রপাত হয়েছিল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, জামাত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে প্রচলিত নিয়ম দিয়েই দেশ চালাবে, তারা শরিয়ার আইন দিয়ে দেশ চালাবে না। এই কথা যখন মিডিয়াতে আসে তখন যেন জামাতের রাজনীতিতে ভূমিধস নামে। নানান মুখ থেকে সমালোচনার মুখে পড়তে হয়। জামাতে আমিরের এই এক কথায় যেন মুসলিম সমাজের দিক থেকে তীর ছোড়া হয়। এক পর্যায়ে দেখা যায় যাদের সাথে জামাত দীর্ঘ একটা সময় 5 দফা দাবি সহ ইসলামের পক্ষে একটা ভোটের বাক্স দেওয়ার পরিকল্পনা করেছিল, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইসলামী আন্দোলন এই কথাকে সামনে নেই জামাত থেকে আলাদা হয়ে পড়ে। জামাত ইসলামী আন্দোলনের মতো একটি বড় শক্তি হারিয়ে ফেলে এবং তাদের দিক থেকে বলা হয় জামাত ক্ষমতালোভী, তারা কোনো ইসলামী দলই নয়, এমনও মন্তব্য করে বসে অনেকেই। যাই হোক, এরপর যখন আল্লামা মামুনুল হক, মুফতি আলী হাসান ওসামারা বললেন প্রচলিত নিয়ম বাদে কেউ রাতারাতি হঠাৎ করে এসে শরিয়া আইন দিয়ে দেশে চালাতে পারবে না, এটা অবাস্তব। তারা যখন জামাতকে সমর্থন দিল তখন শরিয়ার ইস্যুটা ধীরে ধীরে বাদ পড়ে গেল। কিন্তু এরপর আবার বিতর্ক। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী মাঠে বাসের প্রচারণা নামালো। তখনই ঝড়ের বেগে আলোচনা সমালোচনা। জামাত তারেক রহমানের বাসের নকল করেছে, একটা মহল থেকে কটাক্ষ করে বিভিন্নভাবে কথা বলা হলো। ইতিহাস থেকে দেখা যায় জামাত তারেক রহমানের বাস নকল করেনি, বরং এই নির্বাচনী বাসের সূত্রপাত হয়েছে পশ্চিমা দেশগুলো থেকে। এই যাত্রায় জামাত বেঁচে গেলেও জামাতে আমির আবার বিতর্কিত কথা বলে আবারও আলোচনায় আসে। তার কাছে জানতে চাওয়া হলো, আপনাদের দলে কি কেউ নারী প্রধানমন্ত্রী হতে পারে? তখন জামাতের আমির বলল না। এই না বলাতেই যেন আবারও বিতর্কের জন্ম। 2-3 দিন পর এই কথা আবারও আড়ালে পড়ে গেলে আরেক কাণ্ড ঘটায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এক মহিলাকে জড়িয়ে ধরে। এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন নেট পাড়ায় যেন তোলপাড় সৃষ্টি হয়। কেউ বলে মুরব্বী মানুষের এটা ঠিক হয়নি, জামাত নারীলোভী। একজন কওমি গণনার আলেম বলেই বসলো এটা হারাম, জামাতের আমিরকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। এই ঘটনার পরই পুরো বিষয়ে বিস্তারিত জানা যায়। ঘটনাটি ঘটে ফেনীর একটি নির্বাচনী জনসভায়। সেখানে জুলাই শহীদের পরিবারের কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন ছুটে যায় তখন জুলাই শহীদের মায়েরা জামাতের আমিরকে ঘিরে ধরে। তাদের মধ্যে থেকে 2 জন জুলাই শহীদের মা জামাতের আমিরকে যখন জড়িয়ে ধরে তখন এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টা খোলাসা হতে জামাতের আমিরের ইমেজে যা হবার তাই হলো। এই ঘটনাটি মানুষ ভুলে যেতে না যেতেই গতকাল এমনই এক কাজ করে বসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যাতে মনে হয় জামাতকে ডোবাতে এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানই যথেষ্ট। ঘটনাটি হলো আমিরের আইডি থেকে নারীদের নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে নারীদেরকে প্রতিটা মহিলার সাথে তুলনা করা হয়। এরপরই দাবাননের মতো জ্বলে ওঠে পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, বাম সংগঠন সহ বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানায়। এরপরই জানা গেল জামাতের আমিরের এই আইডিটা কে বা কারা হ্যাক করে এসব পোস্ট করেছে। পরে পুরো বিষয়টা নিশ্চিত ও সত্যতা পেতে পেতেই যে বড় ধাক্কা খেয়ে ফেলে জামাত। এই প্রভাবগুলো জাতীয় নির্বাচনে জামাতের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে? তারা কি সব বাধা অপেক্ষা করে এগিয়ে যেতে পারবে, নাকি মিথ্যা অভিনয়ের জন্য মানুষের ভালোবাসা অনুগ্রহ পেতেই এ ধরনের মিথ্যা অভিনয় করছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।